হে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম মায়াপুরের ভিডিওটা শেয়ার করব, কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না। আর আমার মাও খুব অসুস্থ হয়ে পড়েছিল মাঝখানে, সেই জন্য আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আর ব্লগ ভিডিও বানাতেও পারিনি। তো ভাবলাম যে এখন মা একটু সুস্থ আছে, তাই আর বাড়িতেও আছে, সেই জন্য ভাবলাম যে তাহলে মায়াপুরের ভিডিওটা আপলোড করেই দিই। তো দেখো, ভোরের বেলা কিন্তু আমরা উঠে গেছিলাম ট্রেনে। তো আমি ক্যানিং থেকে ট্রেনে উঠে গেছিলাম। আমি সম্ভবত সেকেন্ড ট্রেনটাই ধরেছিলাম। আর তারপরে সোনারপুর থেকে উঠেছিল পূজা। তো আমরা কিন্তু বন্ধুরা মিলেই যাচ্ছি আজকের মায়াপুরে। তো এর আগের বার যখন মায়াপুরে গিয়েছিলাম তখনও ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি। আর তখন আমাদের সাথে আমার মা গিয়েছিল, আরও কাকিমারাও অনেকেই গিয়েছিল, বন্ধুরাও গিয়েছিল। তো এবারে আমরা মার কাকিমা কেউই যাচ্ছে না, এবারে আমরা বন্ধুরা মিলেই যাচ্ছি। তো আমরা কিন্তু এখন বসে আছি শিয়ালদার নেমে, যে ট্রেনটা মায়াপুরে যাবে মানে কৃষ্ণনগর যাবে, সেই ট্রেনে বসে আছি। আর ট্রেন দেখো পুরো ফাঁকা। আর এই যে দেখো পূজা, তো ও আর আমি দুজনে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে কৃষ্ণনগর। তো মায়াপুর নামটা শুনলেই না মনটা কেমন যেন একটা করে, মনে হয় যেন কথাতেই টানছে। আর পূজা এই যে দেখো খাবার নিয়ে এসেছে, একটু এই নিমকি টাইপের নিয়ে এসছে, কারণ আমরা সকালবেলা কিছু না খেয়েই বেরিয়েছি। আর এখন ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়তে এখন দেরি আছে। তো আমরা বসে গেলাম। আর তো বন্ধুরা, ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমরা এখন চলে যাচ্ছি। তো ভীষণই মজা লাগছে, ভীষণই আনন্দ হচ্ছে এটা ভেবে যে মায়াপুরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যখনই কোথাও যাওয়ার প্ল্যান করি তখনই সেটা সাকসেস হয় না। তো সেই জন্য আমরা হুট করে যে প্ল্যানগুলো করি সেইগুলোই সাকসেস হয়। তো মানে অনেক দিন আগে থেকে যদি কোনো প্ল্যান করে থাকি যে এখানে ঘুরতে যাব, সেটা কোনো দিনই মানে হয় না, সফল হয় না আর কি। তো এই প্ল্যানটাও কিন্তু হুট করেই ছিল, হুট করে মনে হলো চল একটু ঘুরে আসি মায়াপুরে। তো আমরা বেরিয়েই পড়লাম। তার ট্রেনও এখন ছেড়ে দিয়েছে, এখন তো অনেকটা রাস্তা, প্রায় 2 ঘন্টা এখন ট্রেনের মধ্যেই বসে থাকতে হবে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগর। মাঝখানে আমি আর কোনো ক্যামেরা করিনি, ট্রেনের মধ্যে বেশ ভালোভাবেই দুজনে ঘুমিয়ে নিয়েছি, কারণ আগের দিন তো ঘুমই হয়নি, আর অনেকটা ভোরবেলা উঠতে হয়েছে, আর রাতের বেলাও আমি অনেক দেরিতে ঘুমিয়েছিলাম। আর এই যে দেখো, আমাদের গন্তব্যস্থল কৃষ্ণনগর স্টেশন চলে এসেছি। তো এইখানে যেহেতু এর আগেও একবার এসেছিলাম, তাই এগুলো চেনা জায়গা, আর বেশ ভালো লাগছে কিন্তু। আর এবারে বেশি মজা হচ্ছে, কারণ এবারে বন্ধুদের সাথে যাচ্ছি, আর যেহেতু চেনা জায়গায় আবার আসছি, সেই জন্য আরও একটু মানে ভয়টা নেই আর কি। তো বেশ ভালোই লাগছে জিনিস, মানে এখানকার সব কিছুই যেহেতু চেনা আছে মোটামুটি। তো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম, আর নেমে যাওয়ার পরে আমরা ওখান থেকে একটা অটো নিয়ে নিয়েছি। তো অ্যাকচুয়ালি কী বলো তো, প্রথমে আমাদের কয়েকটা টোটো বলছিল যে একদম টোটো করে চলো, টোটো করে চলো, আর ওখান থেকে অটো যায় না, অটো যায় না। কিন্তু ওনারা জানেন না যে আমরা এর আগেও একবার গেছি, ওনারা ভাবছে আমরা নতুন পুরো, সেই জন্য ওনারা ভাবছে টোটো করে চলো, আমরা পুরো একদম মায়াপুরের ওখানে নামিয়ে দেবো ইস্কনের সামনে। আর ওখানে অটো যায় না, কিন্তু আমরা তো জানি যে ওখানে অটো যায়। তো সেই জন্য আমি আর পূজা এই যে চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে এসে আমরা অটো করে উঠে গেছিলাম। আর এই যে দেখো, এই যে প্ল্যাটফর্মটা হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। এর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই রেল লাইনটা তৈরি হচ্ছিল, চালু হচ্ছিল। তো এখন মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে দেখে। আর দেখো এই গাছগুলো কি বড় বড়, মানে কত পুরানো গাছ, তাই না? মনে হয় যেন কত কিছুর সাক্ষী এই সমস্ত গাছগুলো। তো বেশ ভালোও লাগছে দেখতে। রাস্তার মধ্যে দু সাইডে রয়েছে বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এমনি মায়াপুর সত্যি মায়ার নগরী পুরো। আর এই যে দেখো বট গাছটা কি বড়। তো এইভাবে আমি আর পূজা, আমরা দুজনে মিলে বেশ মজা করতে করতে চলে গেলাম। তো আমরা তারপরে চলে এসেছি, নেমে গেছি আমাদের গন্তব্যস্থলের এদিকে, আরও এগিয়ে গেলাম। আর এখান থেকে তো বোটে উঠতে হবে, তার জন্য আমরা চলে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তো ওই যে সামনে একটা বোট আছে, ওটাতে বোধহয় আর আমাদের হবে না, কারণ ওটাতে লোক নেওয়া হয়ে গেছে, আর ওটা ছেড়ে দেবে। তো আমাদের নেক্সট বোটের জন্য অপেক্ষা করতে হবে। তো আর কী করা যাবে, আর গরমটা বেশ ভালোই পড়েছে। আর দেখো, এটা পুরো ভরে গেছে, তাই এখানে আর একজনকেও নেওয়া যাবে না, সেই জন্য বোটটা ছেড়ে দিচ্ছে। আর এর পরেরটাতেই আমরা যাব।
আর আমি আর পূজা এখন এই শেডের নিচে দাঁড়িয়ে আছি, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র, তো সেই জন্য একদমই দাঁড়ানো যাচ্ছে না। তো বন্ধুরা আমরা নেমে গেছি, আর তারপরে দেখো আমরা বেরিয়ে গেছিলাম এখানে থাকার জায়গার জন্য। তো এই দিকটায় এই গরুর গাড়িটা দেখলাম, বেশ ভালো লাগলো, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, তাই একটু ভিডিও করে নিলাম। কি দারুণ লাগছে তাই না? আর ওই দিকে যে লাইন দিয়েছে না, ওটা হচ্ছে খাবারের লাইন দিয়েছে। তো আমরা কিন্তু ঘর খুঁজছিলাম রীতিমতো, কারণ যেহেতু আমরা আগে থেকে কোনো বুকিং করে আসিনি, তো অ্যাট লাস্ট আমরা নামহট্টতে ঘর পেয়েছিলাম। তো পাওয়ার পরে আমরা ওখানেই স্টে করি। আর তারপরে এই দেখো আমি আর পূজা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। আর আমি একটা লেহেঙ্গা পরেছি আর পূজা শাড়ি পরেছে। আমরা দুজন এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এবারে বিকালবেলা তো এখানের মনোরম দৃশ্যগুলো দেখার জন্য চলে এসেছি। তো বন্ধুরা এতটাই ভালো লাগছে কি যে বলবো, এর আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এটা দেখিনি। তো এবারে দেখছি যে এখানে পুজো হচ্ছে, আর ওই রাধা মাধবকে সম্ভবত ওই নৌকাতে করে ঘোরানো হবে। তো চারিদিকে মানুষজন তো ভর্তি, আর খুবই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভীষণই ভালো লাগছে, আর আমার তো এই জায়গাটা থেকে একদমই কোথাও যেতেই ইচ্ছা করছিল না। আর ওই যে দেখো একটা বড় নৌকা, ওই নৌকা করেই রাধা মাধবকে নৌকায় ঘোরানো হবে। তো বন্ধুরা এই সময় না একটা পুজো ছিল, তো সেই একটা কোনো একটা সংক্রান্তি ছিল, আমার এখন মনে পড়ছে না, যেহেতু আমি ভিডিওটা অনেক দিন পরে এডিট করছি। তো সেই জন্যই ভগবানকে ওইভাবে পরিক্রমায় বের করা হয়েছিল আর কি। আর চারিদিকটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো মন্দিরটা। তো এখন কিন্তু এই যে ইস্কন মন্দিরটা বড় আছে না, সেটা কিন্তু উদ্বোধন করা হয়ে গেছে, তারপরেই আমরা এসেছিলাম। তো ওই মন্দিরটায় যে মানে এখনও যাওয়া হয়নি, তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো গাছগুলোতে লাইটিংগুলো করেছে, শুধু দেখো কি মারাত্মক লাগছে, পুরো মায়ানগরী লাগছে। আর ওই দিকটাতেও প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভক্তের ভিড়। তো আমি শুধু ভাবি যে আমাদের বাড়িটা কেন এখানে হলো না। আমার খুব আফসোস হয় যে আমাদের বাড়িটা অনেকটা দূরে, কারণ মায়াপুরে যদি আমাদের বাড়ি হতো তাহলে আমি প্রতিদিন বিকালবেলা এখানে আসতাম, আর এই মন্দিরে অবশ্যই ভগবানের দর্শন করতাম, প্রতিটা আরতিতে থাকার চেষ্টা করতাম। তো যাই হোক, আমার বাড়ি এখন অনেক দূরে, তো দূরে থেকেই ভগবানকে দেখার জন্য যখন সময় পাই তখন চলে আসার চেষ্টা করি। এই নিয়ে দুবার হলো। তো জীবনে যতদিন বাঁচবো চেষ্টা করব আরও অনেকবার আসার। তো যাই হোক, আমরা দুজনে কিন্তু খুব মজা করছিলাম, আর খুবই ভালো লাগছে। ওই ফোয়ারা থেকে যে জলটা বেরোচ্ছিলো না, ওই জলটা তো পুরো আমাদের গায়ে এসে পড়ছিল আর ভিজিয়ে দিচ্ছিল, বেশ মজা লাগছিল কিন্তু। আর যেহেতু গরম ছিল প্রচণ্ড, ওই জলটা যখন গায়ে লাগছে বেশ একটা আলাদা রকম ফিল হচ্ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এখন ভগবানকে ওখানে আরতি করা হচ্ছে, তারপরে ওই পরিক্রমার জন্য বোটে নিয়ে যাওয়া হবে, বসানো হবে নৌকাটাতে, আর সেটাই আমরা সবাই মিলে এখন দেখছি। ক্যামেরা ঠিক করতে ভেঙে গেল না। তো বন্ধুরা তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এদিকে, তো একটু ঘোরাঘুরি করতে। আবার এদিকে দেখো সবাই খুব আনন্দ করছে। আর ওই ইস্কন মন্দিরটার ওপরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা সন্ধ্যা মতো হয়ে আসছিলো বলে আর যাইনি। তো পরের দিন যদি যাই অবশ্যই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। হে বন্ধুরা, তারপরে আমরা কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, রাতে খাইও নি কিছু। আর আজকের হচ্ছে পরের দিন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সবাইকে অ্যাগেইন গুড মর্নিং। এই দেখো আমরা সকালবেলা মানে আরতিটা যেটা হয় না, ওই আরতিটা করতে যাওয়ার জন্য স্নান টান করে রেডি হয়ে গেছি আমি আর পূজা দুজনে। তো আমিও একটু সেজে টেজে নিয়েছি, বেশ ভালো, কারণ আমরা একেবারের মধ্যেই রেডি হয়ে গেছি, কারণ আমরা রুমটা ছেড়ে দেব। তো আমাদের 8টার মধ্যে রুম ছাড়তে হবে, তো সেই জন্য আমরা একেবারে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। আর এখন চলে যাচ্ছি মন্দিরের দিকটা। আর দেখো সকালবেলার পরিবেশটা জাস্ট অসাধারণ, এখানে যে এতটাই শান্তি যে তোমরা যারা এসেছো তারা তো অবশ্যই জানো, তাদেরকে নতুন করে কিচ্ছু বলার নেই। আমার থেকেও তোমরা অনেক বেশি ভালো জানবে, যারা আমার থেকেও অনেক আগে এসেছো এবং আসো।
তো আমি এই নিয়ে তো মাত্র দুবারে আসলাম। তো আমাদের সকালের আরতি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা মন্দিরের পিছন সাইডটায় যে বাগানগুলো রয়েছে না সেখানে ঘুরছি। তো এই জায়গাটাও এত ভালো লাগছে, আর ঘাসের ওপরে তো পুরো শিশির পড়েছে, পা পুরো ভিজে গেছে। তো বেশ মজা লাগছিল। এইখানে কিন্তু আমরা বেশ কয়েকটা ভিডিও বানাবো, আর তারপরে মানে রিলস ভিডিও বানাবো আর কি, তারপরে ফটো টটো তুলবো। তো বন্ধুরা, আমি এখন একটুখানি এই দেখো চারিদিক ঘুরে ঘুরে আর কি ভিডিও করছিলাম। আর রৌদ্র কিন্তু উঠে গেছে, আর গরমও লাগছে, আর বেশ ভালোও লাগছে চারিদিকটা। কিন্তু ভোরের টাইমটাই সব থেকে বেস্ট ছিল। তো বন্ধুরা, পরের দিন আমার আরও এক বন্ধু এসেছিল। তো টোটাল আমরা 3 জন ছিলাম। তো আমরা যখন পরিক্রমা মানে নগর পরিক্রমায় সমস্ত সবাই বেরিয়েছিল সেগুলো দেখছিলাম। আর হচ্ছে আমাদের যখন আরতি করা কমপ্লিট হয়ে গেছিলো, আমরা বাইরের দিকে ঘোরাঘুরি করার সময় দেখি এক জায়গায় এইভাবে সবাই নাচ করছে। তো আমরা সেই বন্ধুটার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে দুজনে চলে গেছি, কারণ এই সমস্ত মুহূর্তগুলোকে কখনোই বাদ দেওয়া যাবে না। তো সেই জন্য আমি ক্যামেরাটাকে ভালোভাবে ধরিয়ে দিয়ে আর চলে গেছি। তো আমি আর পূজা আমরা দুজনে এখন চলে যাচ্ছি হরে কৃষ্ণর সাথে, মানে হরে কৃষ্ণ গানে তাল দেওয়ার জন্য আর কি। এগুলো মানে বেশ ভালো লাগে, বেশ অসম লাগে আমার। তো বন্ধুরা, আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এখানে খুব মজা করেছিলাম। আর তারপরে এখানে একটা হাতিও দেখেছিলাম, সেটারও ভিডিও নিয়েছিলাম, কিন্তু আমার ফ্রেন্ডের ফোনে নিয়েছিলাম, ওর ফোন থেকে ডিলিট হয়ে গেছে বললো, মানে পূজার ফোন থেকে আর কি। তো আর কি করা যাবে, সেটা ওই জন্য দিতে পারলাম না। তো এরপরে কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকিনি, এখান থেকে আমরা চলে গেছিলাম নবদ্বীপ, কারণ আমরা নবদ্বীপ আগেরবারেও ঘোরা হয়নি। তো এবারে নবদ্বীপে একটু ঘুরেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে নবদ্বীপে তেমন কিছু নেই, যা আছে যতটা আছে সবটাই রয়েছে মায়াপুরে। তো মায়াপুরে সত্যি মায়া নগরী, সব কিছুই মায়ার মনে হয়। তো যাই হোক, আমরা কিন্তু ভীষণ মজা করেছিলাম। ইচ্ছা ছিল 2 দিন থাকার, কিন্তু 1 দিন মানে 1.5 দিন মতো আমরা থেকেছি। তারপরে আমরা 3 জনেই চলে এসেছিলাম, আর তারপরে বাড়িতে চলে এসেছি। তো আমার আবারও ইচ্ছা হয়, বারবারই ইচ্ছা হয় যে ওখানে যাই। তো আবার যদি যাই কখনো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের ভিডিওতে এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, লাস্ট পর্যন্ত আমি ভিডিওটা কিন্তু আপলোড করতে সক্ষম হলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে। এবার থেকে ভাবছি প্রতিদিনই ব্লগ দেবো, আর প্রবলেম হবে না। মায়ের অসুস্থতার জন্যই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না, শর্ট ভিডিও দিয়েই আর কি চ্যানেলটার জন্যই দিচ্ছিলাম। তো যাই হোক, এবার থেকে ব্লগ আবার কন্টিনিউ করব। তোমরা প্লিজ আমার সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর ভবিষ্যতে আমি অনেক ভালো ভালো ভিডিও দেবো, এটাই আশা করছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।